আমি সরকার পতন চাই, সরকার পতন চাই। দিল্লিতে একটা প্রোটেস্ট মানে হতে যাচ্ছে, আন্দোলন হতে যাচ্ছে, সেটা হলো 24শে জুলাই, মানে কালকে। আজকে হলো 23শে জুলাই, কালকে 24শে জুলাই। তো ওটা আমি মানে ইংলিশ ভাবে ধরে আমি এটা বলে দিয়েছি 28শে জুলাই। তো আমি ভুল বলেছিলাম, 24শে জুলাই একটা প্রোটেস্ট হচ্ছে, মানে মুসলিমরা নিজের জন্য আওয়াজ তুলছে। তার কারণ হচ্ছে মুসলমানদেরকে সবসময় গালিগালাজ করা হচ্ছে, মুসলমান ধর্মকে সবসময় ছোট করা হচ্ছে, মুসলমানদেরকে মারা হচ্ছে, মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে। এইগুলো কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, মুসলমানরা সেই আওয়াজে দিল্লিতে প্রোটেস্ট করতে চলেছে। তো আমার কাছে কথা হচ্ছে, ভিডিওটা দেখে সত্যি আমি খুব খুশি হয়েছি। কারণটা হলো এই যে সিস্টেমটা চলছে, এই সিস্টেমটা যদি এইভাবেই চলতে থাকে তাহলে আমাদের জীবনটা তো এইভাবে কেটে যাচ্ছে, জানি না কখন মরে যাব। তো আমাদের বাচ্চা কাচ্চাদের জীবনটা কিন্তু পুরো ধ্বংস হয়ে যাবে। আমাদের বাচ্চা কাচ্চাদের রাস্তাঘাটে মুসলিম জেনে রাস্তাঘাটে মারবে, কেউ কিছু বলার থাকবে না। কারণ এখন থেকে এই যারা হচ্ছে মুসলিমদের উপরে অত্যাচার করছে, তারা এইগুলো এখন থেকে চালিয়ে যাচ্ছে আর এইভাবে শিখে যাচ্ছে। তখন ওদের সাহসটা আরো বাড়বে। তাই জাগো মুসলমান জাগো, নিজের হকের জন্য আওয়াজ তোলো। এখন যদি না তুলতে পারো, কখনো তুলতে পারবে না। আমাকে যদি কেউ বলে তোর কি দরকার, আমি মুসলমানের বাচ্চা, যদি আমার ধর্মকে বারবার আঘাত করা হয়, আমি তো কারোর ধর্মকে আঘাত করছি না, আমার ধর্মকে যদি বারবার আঘাত করা হয় তাহলে এর আওয়াজ কিন্তু আমি আমাদের সাহেব মন্ডল ও এখন কে ওকে রেখেছে কি বলেন? ও মোদিজি ওকে বলবে তবে যাবে। পাগলা ছিল, যা জলদি যা, সারা মোত্তা লাল করে আয়। পাগলা ছিল, ভিডিওটা দেখেন। को भी थोड़ा सा मौका दीजिए ना। आपको प्रॉमिस करते हैं जस्ट 2 घंटा लगेंगे, वो गाडर के कीटे तेलेपो का ना गाडर में ही घुसा देंगे। क्यों अब वो तेलेपो का मारने के लिए अब कामान निकल रहा है। এমনি সব গানের জ্বালায় ভুগতেছে, মার কাছে পুলিশ সমেত মার কাছে। ও হাতে একটা কি রড নিয়ে, মোদিজি হামকো একবার আদেশ দো। ও তুই যা না, তোকে কে ঢুকে রেখেছে, যা ট্রেন খোলা আছে, যা তাড়াতাড়ি যা। শালা পাগলা চোদা কোথায় করে পোঁত লাল করে দেবে, বাঁদরের পোঁত করে দেবে, বাঁদরের পোঁত। যাও না ওখানে। আর মিডিয়ারা খালি ওয়েট করছে কখন মুসলিমদের পাবে, মানে মুসলিম অ্যাঙ্গেলটা না পেয়েছে, ওদের টিআরপিটা পাচ্ছে না। মুসলিমদের অ্যাঙ্গেলটা ওরা খুঁজতেছে, যে কোনো আলোতে মুসলিম অ্যাঙ্গেল যদি পেয়ে যায় তাহলে এই আন্দোলনটা অন্যরকম ঘুরে যাবে। কিন্তু মুসলিমরা এখন পুরো দেখেছে না, অনেক আন্দোলন করেছে তো, শাহিনবাগ, তারপরে শাহিনবাগে যে আন্দোলনটা করেছে, আরো অনেক আন্দোলন করেছে মুসলিমরা। ওরা জানে তো, জেনে পেকে গেছে, পেকে গিয়ে আন্দোলনের সাথে জড়াচ্ছে না এখন। ওরা দূর থেকে দেখছে, আছে সাপোর্টে আছে, মুসলিমরা সাপোর্টে আছে অলরেডি। ঠিক আছে, যদি মাঠে নেমে যায় এক্ষুনি, তাহলে এক্ষুনি আন্দোলনটার মুড ঘুরিয়ে দেবে। এরকম অবস্থা আমাদের মিডিয়ার, দালাল মিডিয়া, বুঝতে পারলেন? সেই জন্য মুসলিমরা এখন নামছে না। আর শিখ ভাইরা তো এসে গেছে, আবার ওই সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটরাও এসে গেছে, উকিলরাও নেমেছে। আর 2 নম্বর 3 নম্বর হচ্ছে আরেকটা কে নেমেছে, কৃষকরা নাম এসে গেছে। ওই হরিয়ানার বর্ডারে ওকে আটকে দিয়েছে কৃষকদের। আর বিহারে যেটা হচ্ছে আনঅ্যাভেলেবেল, মানে পুলিশের সাথে মানে কি করতে যাচ্ছে, মানে এটা জেনজি, সত্যি জেনজি। মনটা খুশি হয়ে যায় দেখে। পুলিশেরা যে পুলিশের সাথে বলছে যে কোথায় তোমাদের এটা কি গ্যাস, টিয়ার গ্যাসটা কোথায়, বলে পুলিশকে জিজ্ঞেস করছে টিয়ার গ্যাসটা কোথায়। কি অবস্থা, সত্যি মানে দেখে প্রাউড ফিল করছি যে এরকম আন্দোলন হয়। যা অনেক কিছু দেখছি, দেখেন আপনারা, আর খুব তাড়াতাড়ি লাইভ দেখবেন। অরিজিৎ সিং স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছে বলে মিস্টার ঘোষবাবু কি বলছেন অরিজিৎ সিং এর গানকে বয়কট করতে। একদম ঠিক বলেছেন। আমাদের তো এখন অরিজিৎ সিং এর গান শোনার কোনো প্রয়োজনই নেই, কারণ আমরা তো এখন আপনার গান শুনবো। ওই যে ঝালমুড়ির গানটা গেয়েছেন, হেভি গেয়েছেন। অরিজিৎ সিং কোনো সিঙ্গার নাকি? আপনার মধ্যে এত ভালো সিঙ্গার থাকতে কেন আমরা শুধু অরিজিৎ সিং এর গান শুনবো? আপনার গান শুনবো এবার থেকে, বলতে লজ্জা লাগে না? স্টুডেন্টরা শান্তিপূর্ণ মিছিল করছিল, প্রোটেস্ট করছিল, আপনারা সেখানে অশান্তি লাগিয়েছে। এই অল্প বয়সী ছেলে মেয়েদের কথা না শুনে তাদেরকে আটকানোর জন্য পুলিশের সাথে সাথে গুন্ডা নামিয়েছে। এর থেকে লজ্জার কিছু আছে? হ্যাঁ,
গুন্ডা দিয়ে আজকের এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে পিটিয়েছেন, ভয়ঙ্করভাবে পিটিয়েছেন, তারপরে আবার সাফাই দিচ্ছেন। আর যারা এই স্টুডেন্টদের হয়ে কথা বলছে বা স্টুডেন্টদেরকে সমর্থন করছে, তারা সবাই দেশের শত্রু। আর এই যারা সরকারের পাচেটে কথা বলছে, তারাই একমাত্র দেশের খুব ভালো মানুষ, তাই না? একটা দুঃখের খবর আছে, কালো টুম্পা আমাকে ব্লক করে দিয়েছে। আরে তোমায় ব্লক করে দিয়েছে, আমাকেও তো ব্লক করে দিয়েছে, শুধু ভয় ভয়। কিন্তু আমি ফেক আইডি খুলে আবার স্টক করা শুরু করে দিয়েছি। কিন্তু আমিও তাই করেছি। কালো টুম্পাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। না 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 না, আইডি চেক করতেই দেখি ককরোচ জনতা পার্টিকে নিয়ে একটা নতুন ভিডিও এসছে। কোথায় সব ককরোচ ভক্তরা? এতগুলো দিন পর ফাইনালি প্রতিবাদী টুম্পা তার প্রতিবাদ দেখিয়েছে সিজেপি কে নিয়ে। চলো এবার দেখা যাক। কোথায় সব ককরোচ ভক্তরা? দেখুন ককরোচদের নমুনা। এটা নাকি দেশ করবে, এটা নাকি দেশের ভালো চায় না, দেশের ভালো চায় না, দেশের ভালো কাজ হবে। তাহলে এবার আমি বলি, দাদা তুমি চুপ করো, আমি বলি। না না রে, এদেরকে দিয়ে একদম ভালো কাজ হবে না। দিল্লির ভিডিওগুলো একবার দেখেছিস? যদিও সামনে থেকে দেখতে পাচ্ছি না, যেটুকু সোশ্যাল মিডিয়ায় দেখছি, সারা দিল্লির লোক নেমে পড়েছে। সবাই অশিক্ষিত, মূর্খ, বোকা, শয়তান, বদমাশ। শুধু একমাত্র কচি কালো এই টুম্পা ভালো, তাই না? কচি করে কালো করে এই টুম্পাটি ভালো। আরে বেশি দিন আর টিকতে পারবি না। তোর এই ঘেউ 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 করে না, কদিন পরে দেখবি ওই ডিমের বদলে বড় বড় পাথর পড়ছে তোর মুখে, বুঝেছিস? দেখিস, মাথাটা সামলে রাখিস, থোবড়াটা সামলে রাখিস। এমনিতে তো কালি পেতনি, তারপর আবার ছেদরামুখী হয়ে যাবি। তোর এই বড় বড় ভাষণগুলো বেশি দিন টিকবে না। আর এই সবসময় ফলো সাবস্ক্রাইব লিখে দিস কেন? আর কত ফলোয়ার্স আর কত সাবস্ক্রাইবের দরকার তোর? তুই তো এক মানে কি বলবো, ভিখারির থেকেও অদম রে। তুই এত ভালো পার্টি করছিস, ইনকাম করছিস, গাড়ি করে নিলি, তাও আবার সাবস্ক্রাইব আর ফলো লিখে 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 লোকের কাছে হাত পাতিস কেন সবকিছুতে? হ্যাঁ, এত ফলোয়ার্স এত সাবস্ক্রাইব নিয়ে তোর হয় না? টাকা পয়সা কোথায় রাখবি? অত টাকা কোথায় রাখবি? এমনি থেকে কম ইনকাম করছিস, পেছন দিক দিয়ে ঢুকছে, সাইড দিয়ে ঢুকছে, বা সাইড দিয়ে ঢুকছে, সামনে দিয়ে ঢুকছে, তোর ব্রেন দিয়ে ঢুকছে, তোর মুখ দিয়ে ঢুকছে। আর কত রাখবি? এবার হয়েছে, এবার ক্ষমা দে। সারাক্ষণ ফলো সাবস্ক্রাইব আর শুধু এর নামে বলে ওর নামে বলে শুধু ইনকাম করার ধান্দা, শুধু এর নামে গুজব ছড়ানোর ধান্দা, শুধু মিথ্যে দোষ দেওয়ার ধান্দা। প্রতিবাদী টুম্পাটা বাদ দিয়ে এবার লিখে দে কালো মুখী টুম্পা, কেলে কুচোটা কুলটা টুম্পা। তোর নাম এবার থেকে কেলে টুম্পা, বুঝেছিস? আমি বলি না, সবাই বলে। বাইরের ভিডিওগুলো চোখে পড়ে না? না, সবাই শুধু বদমাইশ, খারাপ। নিজে ভালো তো? নিজে আগে দেখ নিজে কি। অশিক্ষিত মূর্খ। বড় বড় সিনেমা আর্টিস্টরা সব নেমে পড়েছে রাস্তায়, বড় বড় বিজনেসম্যানরা নেমে পড়েছে, কত অফিসার আছে যারা নেমে পড়েছে তাদের ছেলে মেয়েদের জন্য। তারা সবাই অশিক্ষিত, সবাই খারাপ। তুই শুধু সতী, তুই আর তোর বাবা শুধু সতী। সারা ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষটা গ্রাস করছিস, এত কেউ তোদের হচ্ছে না। আরো কিছু খাবার বাকি আছে না? তবে বেশি দিন আর দেরি নয়, এখান থেকে দূর দূর করে তাড়ানো হবে তোকে শুদ্ধ। ডেমোক্রেসির কণ্ঠরোধ করতে চাইছে সরকার, পারবে? সেটাই দেখার বিষয়, কতদিন পারে। অন্য দেশগুলো আমরা যা দেখেছি, অনেকে বলছে যে নেপালের মতো বাংলাদেশের মতো এখানে হবে না, এখানে পুলিশ দেখি